আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে কলিজা ভুনা। এই ভুনাটা আপনারা ভাত, রুটি, নান, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন ইনশাল্লাহ। আর খেতে অসম্ভব মজার হয়। আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই জানাবেন ট্রাই করে কেমন লাগলো। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে রান্না করতে পারবেন। এজন্য প্রথমে আমি এখানে 1/2 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। আমি এই রান্নার সব পরিমাণ 1/2 কেজির পরিমাণে দেখাবো। 1 কেজি রান্না করলে আপনারা পরিমাণটা ডাবল করে নেবেন। তো এই কলিজাগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে পানিতে সিদ্ধ করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। এর থেকে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু কলিজাগুলো শক্ত হয়ে রাবারের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সর্বোচ্চ 5 মিনিট অথবা 7 মিনিট ফুটিয়ে নেবেন, এতে করে কলিজার ভিতরে থাকা সব ময়লা বের হয়ে আসবে। এতে দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট ফুটাতেই এটার ভিতর থেকে ময়লাগুলো একদম বের হয়ে এসেছে। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নিব। কলিজাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে টান দিয়ে আমি সবগুলো থেকে আবরণগুলো ফেলে দিব। এতে করে কলিজাগুলো একদম সফট থাকবে, শক্ত হবে না, রাবারের মতো হবে না। তারপর আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব, কেটে রেখে দিব। তারপর চুলায় আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ তেল, দিয়ে এতে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নিব। যখন এরকম সফট হয়ে আসবে পেঁয়াজগুলা, এতে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এর থেকে বেশি দিতে যাবেন না 1/2 কেজিতে। যদি 1 কেজি নেন তাহলে এটা ডাবল করে দিবেন মশলাগুলো। এখন নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়েছি যেন মশলাটা পুরা না লাগে। পুরা লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কেউ কম খান কেউ বেশি খান সেটা বুঝে দিবেন। এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মনে হলো আরেকটু মরিচ দেওয়া দরকার, তাই আরেকটু দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। তারপর এখানে মাঝারি সাইজের একটা আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে 4-5 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাগুলোর সাথে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এটা বেশি দিতে হবে না, কারণ আলু থেকেও একটা নিজস্ব পানি বের হবে। আর কলিজাগুলো হাফ সিদ্ধ, তাই খুব বেশি পানি লাগবে না। এখন একটু নেড়ে চেড়ে পানির সাথে সবগুলো মশলাকে মিশিয়ে দিব ভালো করে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব প্রায় 15-20 মিনিটের জন্য, চুলার আঁচ লোতে রেখে। তো এই তো আমার কলিজা রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এটা ফ্লেভারের জন্য, আপনারা ঝাল চাইলে এটাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি ভাজা টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো একটা ফ্লেভার আসে আর কি। এখন ঢাকনা দিয়ে আরো 4-5 মিনিটের জন্য দমে রেখে দিব যেন মশলার গন্ধটা পুরোপুরি ছড়িয়ে যায়। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন, তবে এটা ভুনা ভুনা এরকম হলে খেতে ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটি সহজভাবে দেখানো হয়েছে, আপনাদের সবার ভালো লাগবে। আমি আমার প্রতিটি রেসিপি চেষ্টা করি সহজভাবে দেখানোর জন্য, যার যার টেস্ট অনুযায়ী যেটা যেরকম লাগে আর কি। তবে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি শেয়ার করি। আশা করি এটা আপনাদের কাছে সবার ভালো লাগবে, আর এটা সবকিছুর সাথেই খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।